আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে পটলের রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমিয়ে খেয়ে নেবে ছোট থেকে বড় সকলেই। এতটাই টেস্টি হয় খেতে। আর বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, যে কোনো দিনই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই গরমের দুপুর বা রাত্রে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি পটল। এবার পটলগুলোকে কি করে কেটে নেব সেটাই শেয়ার করব। পটলগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়াবার জন্য আমি এখানে একটা ছুলনি নিয়েছি, আর ছুলনির সাহায্যে সমস্ত পটলের গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। গায়ের একটু মাঝে মাঝে সামান্য একটু খোসা রাখবো। তারপর দুই দিকের মুখের দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে এবার মুখের দিকে দুই পাশেরই 4 টুকরো করে একটু ছুরি দিয়ে কেটে দেব, যেন মশলাটা ভালোভাবে পটলের ভেতরে যায়। এইভাবে সমস্ত পটলগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপরে দুই পাশের মুখের দিকের অংশটা কেটে ফিরে আসছি। পটলগুলো সমস্ত গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা পটল তুলে দেখিয়ে দিচ্ছি যে দুই পাশের মুখের দিকে বেশ কত সুন্দর একটু কেটে কেটে দিয়েছি। এতে ভেতরের মশলাগুলো খুব ভালোভাবে যাবে। আর পটলগুলোকে জল দিয়েও ধুয়ে রেখেছি। ছোট একটা কাচের পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়েছি জল। এবার 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে কালারটা দারুণ আসবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব। এতে কি হবে, মশলাটা খুব ভালো হবে, টেস্টটা ভীষণ ভালো আসবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি মুগের ডাল। আর আমি এখানে মুগের ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মুগের ডালটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর ঠান্ডা করে এটা ধুয়ে নেব। আগে কখনোই জল দিয়ে ধোবেন না, ভাজার আগে ভেজে তারপরে ধুতে হবে। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ। হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার একটা একটা করে পটল সবগুলো একেবারে দিয়ে দেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে, পটল যদি এখন তেলের মধ্যে প্রথমে ছাড়া হতো হলুদ না দিয়ে, তাহলে চারদিকে তেলটা ছিটতো। হলুদ দেওয়ার কারণে তেল চারদিকে ছিটবে না। পটলগুলোকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। পটলের মধ্যে আমি এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ লবণ দিলেই জল ছাড়বে আর পটলগুলো একদম নরম হয়ে যাবে। এবার লাল লাল করে ভাজতে হবে, আর একটু বাদে বাদে এপিট ওপিট করে উল্টে দিতে হবে। এখন কোনো রকম হলুদ দেব না, কারণ তেলের মধ্যে তো হলুদ দেওয়া রয়েছে, ওই তেলটাতেই পটলগুলো হলুদ হয়ে যাবে। পটল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই নিরামিষ রেসিপিটি ট্রাই করবেন। দেখবেন এতটাই খেতে টেস্টি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। ঠিক এইভাবে পটলগুলোকে এপিট ওপিট করে উল্টে দিতে হবে। পটলের গায়ে সুন্দরভাবে একটা কালার এসছে, আর অর্ধেকের বেশি পটলটা ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, কারণ লবণ যদি পটলের মধ্যে ভাজার সময় না দেওয়া হয় তাহলে ভেতরে লবণটা অত যাবে না। সেই কারণে পটলটা ভালো করে ভেজে নিয়ে তারপরে লবণটা দিতে হবে। এই দিকে যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ধুয়ে নেব। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর একদম নরম হয়ে গেছে ভাজাতেই। তবে দেখা যাচ্ছে পটলগুলো সব গোটাই রয়েছে। এবার তেল ছেঁকে পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়েছি, আর যে অল্প একদম বেঁচে তেলটা রয়েছে এই তেলেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। এই আলুগুলোকে ভেজে নেব। আর এতে কোনো রকম তেল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেম একদম লোতেই আছে।
যদি কেউ মনে করেন যে আলুটা ব্যবহার করবেন না, নাও করতে পারেন, শুধু পটল দিয়েই রেসিপিটি তৈরি করবেন, তবে রান্নার পদ্ধতিটা একই রাখবেন। আলু ভাজা হয়ে গেছে, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। আমি সবসময় চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কি করে টেস্টি রেসিপি তৈরি করা যায়। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপরেই দিয়ে দিয়েছি জিরে। এইখানে বড় চামচের হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে ব্যবহার করেছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এইখানে 1.5 চা চামচ পরিমাণ আদার পেস্ট ব্যবহার করেছি। আর যেহেতু নিরামিষ রেসিপিটা, সেই কারণে আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব ওই যে মুগের ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম, সেই মুগের ডাল। মুগের ডালটা দিয়ে ভালো করে তেল আর আদার সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন একটু ভাজা ভাজা করার পরেই দিয়ে দেব মশলার মধ্যে যে জলটা দিয়ে গুলে রেখেছিলাম, সেই গুলে নেওয়া জলটা। তারপর 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া একদম ছোট্ট ছোট্ট করে টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কাটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে ওপরে তেল ছেড়েছে, আর দারুণ একটা ভাজা গন্ধ বেরিয়েছে। মশলাটা সমেত ডালটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর টমেটোগুলো মজে গেছে, সেই কারণে টমেটোগুলোকে একটু ভেঙে চুরে দেবো। মশলার থেকে যেহেতু সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া পটল। আলু এমনভাবে ভেজেছি ভাজার সময় ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। আলুটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটল। রেসিপিটা তৈরি হতে একদমই বেশি সময় লাগে না। অল্প সময়ে এরকম নিরামিষ একটা রেসিপি তৈরি হয়ে যায়, যেটা খাওয়ার পরেই বুঝতে পারা যাবে। পটল আর আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব দুধ। এইখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জলের বদলে দুধ ব্যবহার করেছি। আর এই দুধটা দেওয়াতে রেসিপির টেস্টটা যে কোথায় নিয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন রান্না করে খাবার পরে। গ্যাসের ফ্লেম তো হাই আছে, ভালোভাবে টকবক করে ফুটিয়ে নেব। আর যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আলু আর পটল তো দুটোই সুন্দরভাবে সিদ্ধ আছে, আর সাথে যে মুগের ডালটা রয়েছে এটা কিছুক্ষণ হলেই পটল আলুর সাথে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নেব ডালটা কতটা নরম হয়েছে। খেয়াল রাখবেন ডাল যেন একদম গলে না যায়। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনাটা তুলে তুলে চেক করে নিতে হবে ডালটা নরম হলো কি না। ডাল যখন দেখবেন যে একটু নরম নরম হয়ে আসছে, তবে গোটা গোটা থাকবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু এটা নামাতে হবে, না হলে খেতে অতটা টেস্ট আসবে না। ডালটা দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে বেশ নরম নরম হয়ে আসছে। আলুও সুন্দর সিদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এতটুকু ঝোল থাকা অবস্থাতেই নাবাতে হবে, এটা যখন ঠান্ডা হবে তখন আরও জমে যাবে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে।
গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, দেখা মাত্রই জিভের থেকে জল চলে আসবে। এরপর একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। একটা কেন 10টা খেলেও মন ভরবে না, এতটাই টেস্টি রেসিপি। তাও আবার কোনো রকম তেল ছাড়া কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে হেলদি ও টেস্টি রেসিপি। বাচ্চারা একদিন খেলে প্রতিদিনই টিফিনে নিয়ে যাবার জন্য বায়না করবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রতিদিন মশলা জাতীয় খাবার না খেয়ে তৈরি করে ফেলুন এরকম একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি 2টো ডিম নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে আমি 2টো ডিমকে ভেঙে নেব। আমি এইখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে 2টোর বেশি বা 2টোর কম একটা দিয়েও তৈরি করতে পারেন, তবে পরিমাণ অনুযায়ী টিফিনের ডিমের পরিমাণটা দিতে হবে। ডিমটা একটু যদি বেশি দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও তো ডিম কতখানি উপকারী। 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। যদি হ্যান্ড উইন্স না থাকে হাতের কাছে চামচ দিয়েও ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটু সময় নিয়ে ডিমটাকে ফেটাবো, তাহলে কি হবে, টিফিন বা নাস্তাগুলো দারুণ সুন্দর ফুলবে। ডিমের মধ্যে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন কম বেশি করে চিনির ব্যবহারটা করবেন। দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ। এবার গোলমরিচ গুঁড়ো আর লবণ ডিম একসাথে ভালো করে ফেটিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা দিলে কি হবে, এটা যেহেতু মিষ্টি দেওয়া হয়েছে, মিষ্টি লবণ আর একটু বেশ ঝাঁঝ লাগবে, এটাতে খেতে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এইখানে দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি, লবণ ও গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে ডিমের সাথে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। সকালবেলা আমাদের গৃহিণীদের হাতে একদমই সময় থাকে না। অল্প সময়ের মধ্যে যদি টেস্টি রেসিপি তৈরি করতে চান, চট জলদি এই রেসিপিটা তৈরি করে ফেলুন। একদম হাতে গোনা 5 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ আটা। এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে করলে পরে স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে সবসময় চেষ্টা করবেন আটা দিয়ে যে কোনো নাস্তা তৈরি করে দিতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। প্রথমেই অনেকটা পরিমাণ দুধ আমি ব্যবহার করব না, অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে যদি দুধ হাতের কাছে না থাকে জল দিয়েও করতে পারেন, তবে একটু আমুল দুধ দেওয়ার চেষ্টা করবেন। মিশ্রণটা মিশিয়ে নিয়ে দেখছে একদমই ঘন হয়েছে, আবারও যতটুকু দুধ ছিল সেটুকু দিয়ে দিলাম। ঠিক এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এইখানে একটা কথা, একদম গরম দুধ ব্যবহার করবেন না, তাহলে আটাটা দলা দলা পাকিয়ে যাবে। সেই কারণে উষ্ণ দুধ ব্যবহার করবেন। ঠিক এইভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। এতটুকু ভিডিও দেখার পরে আপনারা বুঝতেই পারছেন যে রেসিপিটা সত্যিই হেলদি, আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো রকম ক্ষতিকর নয়, বরং আরও শরীরকে সুস্থ রাখবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজি যদি কাছে থাকে
তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। সুজিটাকে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ওপরে দেখা যাচ্ছে কত সুন্দর একদম বুদবুদি উঠেছে। এবার এটা 30 মিনিট মতন রেস্টে রেখে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে মিশিয়ে নেব একবার। তার আগে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার ডুবো হাতা দিয়ে ভালোভাবে বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। বেকিং পাউডার কিন্তু আগে থেকে একদমই ব্যবহার করবেন না, যখন টিফিনটা তৈরি করবেন ঠিক সেই সময়টাই ব্যবহার করবেন। আর যদি বেকিং পাউডার না থাকে না ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে আস্তে আস্তে হাতাটাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। হাতার পেছনের দিকটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কোন পর্যায়ে রাখতে হবে। দেখা যাচ্ছে একটা মোটা লেয়ার পড়েছে। একদম জলের মতন পাতলাও করবেন না, আবার একদম ঘনও করবেন না। ঠিক এরকম পর্যায়ে রেখে তারপর গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছে। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে ব্রাশের মধ্যে তেল নিয়ে, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, পুরো তাওয়ার গায়ে ভালো করে মাখিয়ে নেব। আর কোনো রকম তেল আমি এই টিফিনে ব্যবহার করব না। এই যে এতটুকু তেল আমি প্রথমে ব্রাশ করে নিয়েছি, এতেই হয়ে যাবে। তারপর হাতায় করে 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে করে মাঝখানে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে হাই রাখতে হবে। দেওয়ার সাথে সাথে কত সুন্দর একদম জালিদার হয়ে গেছে। যেমন জালিদার হবে তেমন ফুলে উঠবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট হাতে গুনে, তার মধ্যেই টিফিন একদম তৈরি। টিফিনটা তৈরি করার জন্য সবসময়ই চেষ্টা করবেন ননস্টিকের তাওয়া হোক, ফ্রাই প্যান হোক বা কড়াই, যে কোনো কিছুতে তৈরি করা, তাহলে তেল একদমই লাগবে না। টিফিনটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে উঠে আসলো। একদম তাওয়ায় লাগবে না, আর সম্পূর্ণ টিফিনটা জালিদার হয়ে গেছে। একটা তৈরি হয়ে গেল, একটা থালায় তুলে নিলাম। এইভাবেই সমস্তগুলো করে নেব। আবারও এই ডুবো হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে করে তাওয়ার উপরে ছেড়ে দেব। কোনো রকম দেখলেন আর আমি তেল ব্যবহার করিনি। যখনই ব্যাটারটা তাওয়ায় দেবেন তার আগে একটু ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেবেন, না হলে নিচে বসে যাবে। দেখাই যাচ্ছে যে তাওয়ার ওপরে দেওয়া মাত্রই অসংখ্য জালিদার হয়ে গেছে টিফিনটা। আর একটুখানি ঢাকা দিয়ে দিলে পরে সুন্দরভাবে ফুলে উঠবে। এবার আবারও একইভাবে 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর দেখা যাচ্ছে যে একদম সুন্দর ফুলে উঠেছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে টিফিনগুলো কত সুন্দর জালিদার হয়ে গেছে, আর একদম নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। প্রত্যেকটা টিফিনই কত সুন্দর হয়েছে।
আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।